আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আমরা সবসময় আল্লাহর শুকরিয়া করব, আল্লাহর উপরে ভরসা রাখবো পরিপূর্ণভাবে। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে তার কোনো কিছুই আল্লাহ তালা ফিরিয়ে দেয় না। আপনি আল্লাহর উপরে ভরসা রাখছেন এবং মনে মনে আশা করছেন, আল্লাহ আমি এই জিনিসটা খাইতে পারতাম, আমার ছেলেটা ভালো থাকে, আমার মেয়েটা ভালো থাকুক, আমার ছেলেটা ভালো থাকুক। আপনি মনে মনে যে আশা করবেন আল্লাহ তালা আপনার ওই আশা পূরণ করবেন ইনশাল্লাহ। তবে আপনার ভরসা রাখতে হবে পরিপূর্ণ আল্লাহর উপরে। আল্লাহ তালার উপরে যে ব্যক্তি ভরসা রাখে তারে আল্লাহ তালা সমস্ত কিছু দেয়। এবং কি আপনি আল্লাহর উপরে ভরসা তো রাখবেন এবং কি আল্লাহর ইবাদতও করতে হবে। দেখুন, আল্লাহ তালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহ তালা আমাদেরকে খুশি হবে, আমাদের উপরে খুশি হবে, আমাদের খুশি হয়ে আমাদের অনেক কিছু। দেখুন, নামাজ এমন একটা ইবাদত, আমরা কিন্তু ইচ্ছে করলেই নামাজ পড়তে পারি। পাঁচ ওয়াক্ত নামাজ বেশি কষ্টের না, আমরা ইচ্ছে করলেই নামাজ পড়তে পারি। এটা কোনো মানে ব্যাপারই না, খুব সহজ একটা বিষয়। শুধু আল্লাহর কাছে সেজদা করব, দোয়া দরুদ পড়বো, সূরা কিরাত পড়বো আল্লাহকে খুশি করানোর জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহ তো আমাদের কর্ম করতে বারণ করতেছেন, আমরা কর্ম করব। কিন্তু দেখুন, এই নামাজের ভিতরে আল্লাহ তালা কী ফজিলত দান করছে। এই নামাজের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে পাঁচটি জিনিস দিবে। এক হলো ফজরের নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আল্লাহ তালা সারা দিনকার জন্য সে ব্যক্তি জিম্মাদারি হয়ে যায়। মানে আল্লাহ তালা বলছে, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে সে সারাদিন আমার জিম্মায় থাকে, সারাদিনকার দায়িত্বে আল্লাহ তালা আপনার দায়িত্বে, আপনার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেয়। সুবহান আল্লাহ। তাহলে ফজরের নামাজ এমন একটা গুণ। আসরের নামাজ আপনাকে ব্রেন, তারপরে আপনাকে বুদ্ধি, আপনার জ্ঞান আপনারও দিবে এবং কি আপনার ছেলে সন্তান, আপনার বিবি, আপনার পরিবারেও এই ব্রেন বুদ্ধি আল্লাহ তালা দান করবে এই আসরের নামাজ। জোহরের নামাজ, এটা খুব স্পষ্ট হাদিস আছে, জোহরের নামাজেও আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবে। এই জন্য এশার নামাজ, যেমন দেখুন, অনেকজন কিন্তু এত কষ্ট করে, এত পরিশ্রম করে রাত্রে ঘুমাতে পারে না, অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, কিন্তু রাত্রে ঘুমাতে পারে না। একটা ব্যক্তি যদি রাতে ঘুমাতে না পারে তার জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই কষ্ট দূর হইতে আপনার এশারের নামাজ পড়তে হবে। এশারের নামাজ পড়লে কিন্তু আল্লাহ তালা আপনাকে শান্তির ঘুম এনে দিবে ফেরেশতাদের মাধ্যমে, যেভাবে হোক আল্লাহ তালার এদের নির্দেশনা। আপনি এশারের নামাজ পড়বেন, আপনার ঘুম আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে, আপনি শান্তিভাবে ঘুমাইতে পারবেন ইনশাল্লাহ। শান্তির ঘুম আল্লাহর পক্ষ থেকে আসবে। নামাজ ইবাদত এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস, এজন্য ভাই আমরা নামাজ না ছাড়ি। আর নামাজ পড়লে আপনার প্রত্যেক নামাজেই আপনার ফজিলত আছে। দেখুন, আল্লাহ তালা আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছে, আমরা কত কিছু খাই, মাছ, হাঁসের ডিম, মুরগির ডিম, আমরা কত কিছু খাই। আমাদের জন্য আল্লাহ তালা এই পৃথিবীর ভিতরে অনেক কিছু সৃষ্টি করেছে, অনেক কিছু। আমরা শুকরিয়া করবো আল্লাহ তালার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া করবো, সবসময় আমরা শুকরিয়া করবো। আমরা যতটুকুই খাই, যতটুকুই পড়ি, আমাদের আল্লাহ যতটুকুই দেয় আমরা শুকরিয়া করবো আল্লাহ তালার কাছে। আর এই শুকরিয়া যে করে আল্লাহ তালা তাকে আরও বরকত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়। শুকরিয়া এমন একটা জিনিস, আল্লাহর উপরে আমরা ভরসা করে চলবো। আর অবশ্যই আমরা আল্লাহর এই ইবাদত নামাজ বন্দিকে অবশ্যই করব। আমরা কাজ করব, এই কাজের মাধ্যমেই আল্লাহ তালা, এই কাজের ফাঁকে ফাঁকে আমরা আল্লাহর এই ইবাদতগুলি করব, আল্লাহকে খুশি করব। আমরা যেই কাজ করব আমাদের উদ্দেশ্য থাকবে এমন, আমরা একজনরে খাওয়াইতেছি, আমরা একজনরে একটা চা খাওয়াইতেছি, আমরা একজনরে একটা এক অক্ত খাওয়াইতেছি, কিংবা আমরা একজনের সাথে ভালো ব্যবহার করতেছি, আমরা একজনের সাথে সুন্দরভাবে কথা বলতেছি, আমরা যাই কিছু করি আল্লাহর খুশির জন্য করব, আল্লাহর রাজি খুশির জন্য করব। আমাদের কাজ দেখে যেন আল্লাহ তালা খুশি। আমাদের কাজ করব, আমাদের কাজের চিন্তা ভাবনা এমন হবে যে আমাদের কাজ করতেছি আল্লাহর খুশির জন্য। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। সবাই আসুন আমরা নামাজ পড়ি, এখনও সময় আছে। আমরা হয়তো চিরকাল বাঁচবো না, আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন না একদিন চলে যেতে হবে। এই জন্য আমরা যেহেতু মুসলিম, আমাদের জন্য এটা করতে হবে ভাই। আমরা নামাজ পড়বো, আল্লাহ তাআলার ইবাদত করব, আর এই নামাজের মাঝে আমরা এই কাজ করে আমাদের, আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দান করে। অবশ্য রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছে, রিজিক আমার হাতে আছে। তুমি যদি এক ওক্ত খাও, তুমি এক নেলাও খাও, তুমি যদি পানিও খাও, এটাও আমার রিজিক, আমার নিয়ামত। আমি যদি দেই তুমি পাবা, আমি না দিলে তুমি পাবা না। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, আমরা আল্লাহর ইবাদত করব, পাশাপাশি আমরা আল্লাহর ইবাদত পরিপূর্ণ মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা নামাজকে ছাড়বো না,
আর আমাদের যে কর্ম, আমাদের কর্ম চালিয়ে রাখবো। নামাজ শেষে আমাদের রিজিকের ব্যবস্থা, আমাদের কর্মের যে ব্যবস্থা, আমাদের কর্মের জন্য বেরিয়ে যাব। সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।